তো আমরা যারা বাংলাদেশে বাস করি, আমরা কি মানুষের সাথে আছি নাকি এলিয়েনের সাথে আছি, মাঝে মাঝে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কিন্তু আমরা পড়ে যাই। যে এই যে টিকটকাররা এখন রাকিব, তারপর অন্তরা আর ইয়াসিন মিথিলা, এই যে গ্রুপের ভেতরে একটা দ্বন্দ্ব। ইয়াসিন হচ্ছে রাকিবের ভাগিনা, একই টিমে কাজ করতো, এবং মিথিলা হচ্ছে ইয়াসিনের বউ, আর এদিকে রাকিবের বউ হচ্ছে অন্তর। আপনারা জানেন যে রাকিব বাংলাদেশের দাবি করে থাকেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার নিয়ে তিনি প্রথম ইউটিউবার হয়েছেন, টপ লেভেলে আছেন। তার সাথে সাথে অন্তরা তো কিন্তু আপনারা সবাই চিনেন, তিনি মডেল করতেন, তারপরে নাটক করতেন, বিভিন্নভাবে অনেক কিছু অনেকভাবে কিন্তু চিনেন আপনারা। তো এই যখন দেশের ভেতরে যখন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তখন তারাদের টিমও গরম হয়ে গেছে। ইয়াসিন এবং ইয়াসিনের বউ মিথিলা যখন রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে যাচ্ছিল, তখন এই রাকিবের শ্বশুর বাড়ির লোকদের সাথে এই অন্তরার বোনের সাথে দেখা হয়, এবং সেখানে পাওনা টাকা নিয়ে কথা হয়। এক পর্যায়ে বনিবনা না হয়ে কথাবার্তায় এরপর থেকে কিন্তু হিট শুরু হয়ে যায়। এখন পাশে দাঁড়িয়েছিল একদল পুলিশ। তো পুলিশ প্রথমে ভেবেছে হয়তো বা এটা কোনো কন্টেন্ট তো তৈরি হচ্ছে, কারণ এদের ক্ষেত্রে এটাই বলা যায়, কারণ তারা যে কন্টেন্ট তৈরি করে আসলে সেইখান থেকে আসলে যুব সমাজ কি শিখতে পারে এটা আসলে সবাই আন্দাজ করতে পারে। তো যাই হোক, অনেক বড় একজন সেলিব্রিটি, অনেক বড়, অনেক বিশাল তার ফ্যান বেজ রয়েছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে ইয়াসিন যে রয়েছে, ইয়াসিনের বউ মিথিলা, সে একটু দেখতে আবার কিছুটা শুকনো রোগা টাইপের, আবার রাকিবের বউ অন্তরা দেখতে অনেকটা মাসাল্লাহ অনেক কিছু। তাদের ভিতরে যখন একটা বনিবনা নিয়ে এসে যখন লাগছে, তখন হয়তো বা সে মেরে ফাটিয়ে দিয়েছে এই ইয়াসিনের বউ মিথিলাকে ফাটিয়ে দেওয়ার পর শেষে দেখতে পেলাম যে আমরা গাড়িতে বসে ইয়াসিন বলছে যে আমি মামলা পর্যন্ত করব, তারপর এটা আইনের মাধ্যমে কোর্টে এটা দেখে নেব। এটা নিয়ে আবার চিলাচিলি হয়েছে অনেক। তারপরে হসপিটালে গেছে, সেখানে ব্যান্ডেজ দেখলাম। আবার কেউ বলতেছে কিছু কমেন্ট বক্সে দেখলাম যে কেউ বলতেছে এটা অন্তরার দোষ, আবার কেউ বলতেছে মিথিলার দোষ। অনেকে বলছে যে মিথিলা সুপার একটা অ্যাক্টিং করছে, আবার অনেকে বলতেছে যে অন্তরা না, ফাটিয়ে দিয়েছে। এখন সবচেয়ে বড় বিষয়টা হলো যে আসলে ফাটালোটা কে, কপাল কিংবা হাত কিংবা পা, ফাটালোটা আসলে কে? এখন কারো কাছ থেকে স্পষ্টভাবে আসলে বোঝা যাচ্ছে না। দেখলাম টিকটকের অবস্থা, এদেরও তো টিকটকার হিসেবে ধরা হয়, বা টিকটকার সেলিব্রিটির মতোই ধরা হয়। তো কিছুদিন আগে দেখলাম এক হুজুর থেকে একজন নাকি আবার টিকটকার, তো আরেকজন এভাবে কিছুদিন আগে দেখলাম যে কি জানি ব্লু ফরে লাইলে না কি জানি, তারপরে কি কারা কে জানে আছে, নিজেরাই দ্বন্দ্ব লেগে মাথায় কপাল টপাল ফাটাইয়া ফুলাই এসে শেষ। এখন কি তারপরে কয়েকদিন পর বলছে এটা নাটক ছিল, যে আসলে ভিউ বাড়ানোর জন্য নাটক ছিল। এখন এই যে এখন মিরপুরে যে মারামারিটা হয়েছে, ইয়াসিন মিথিলা অন্তরা তারপর রাকিব, তাদের যে টিমের মধ্যে একটা মারামারি হয়েছে, এখন দ্বারা পুলিশরাও সম্ভবত প্রথমে বুঝতে পারেনি, পরবর্তীতে হয়তো বা এটাকে এই সমাধান করে দিয়েছে, এখান থেকে মিটমাট করে দিয়েছে, পরে যাবে একটা আদালতে। এখন এই যে তাদের কন্টেন্টের অবস্থা, সেই কন্টেন্টের অবস্থা দেখে আসলে যদি কেউ কাউকে ফাটিয়ে ফেলে, তাহলে বোঝার কোনো উপায় নাই আসলে এখানে কি অ্যাক্টিং চলতেছে নাকি রিয়ালিটি এটা। তো যাই হোক, সর্বশেষ ইয়াসিন অভিযোগ করেছে যে অন্যায়ভাবে এই রাকিবের যে শ্বশুর বাড়ির লোকের আছে, সেটা তার বউকে, এই ইয়াসিনের বউকে ফাটিয়ে দিয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে যে আসলে জল কত দূর গড়ায়। আর এটাও দেখতে হবে যে কিছুদিন পর যে আসলে এটা কি রিয়েলিটি ছিল নাকি কন্টেন্ট তৈরির জন্য একটা অ্যাক্টিং ছিল। তো আপনারা কি মনে করেন, এটা কি রিয়েলিটি নাকি কন্টেন্ট তৈরির অ্যাক্টিং? জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।